আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই লাইট একটি খাবার রান্না করব। সচরাচর বাসায় যেটা আমরা খাই সেরকমই খাবার, স্পেশাল কিছু না। আজকে আমি রান্না করতেছি আলু পটল দিয়ে পাঙাশ মাছের ঝোল। আপনারাও চাইলে রান্না করতে পারেন। তাছাড়া আজকে আমরা একটু রান্নার ফাঁকে ফাঁকে গল্পও করব। গল্প করলে অনেক মজা লাগে আমার। আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন কিন্তু। চলেন আমরা গল্প করি এবং রান্না দেখি। হ্যাঁ, রান্নাটাও কিন্তু শিখে রাখবেন, ঝটপট এবং মজাদার একটা রান্না। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ভাজনা তুলে নিব। ভাজনাটা কি কি দিয়ে তোলে মনে আছে সবার? চলুন আবার বলে দেই। এখানে চিকন করে করে পেঁয়াজ দিয়ে দিতে হবে, সাথে একটু আদা এবং রসুন দিয়ে দিতে হবে। আর যখন ভাজনাটা ব্রাউন কালার হয়ে যাবে তখন তোলার আগে বা উঠানোর আগে দিয়ে দিতে হবে জিরা। আর ভাজনাটা কি কারণে দেয় বলেন তো? হ্যাঁ, ভাজনাটা তরকারির টেস্টটা আরও বাড়ানোর জন্য এবং ঝোলটাকে একটু ঘন করার জন্য ভাজনাটা ইউজ করা হয়। চলেন ভাজনাটা ভেজে নিতে নিতে আমরা অন্য একটা কাজ করে আসি। আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, এর জন্য আমাদের ওইদিকে ম্যাক্সিমাম রান্নাতেই ঝোলের মধ্যে ভাজনা দিয়ে দিত। আর যেহেতু আমি চাঁদপুরের বউ, সেই জন্য ওই দিকের মানুষ ভাজনাটা খায় না। তো কি একটা সমস্যা না, মাঝখানে আমি পড়ে গেছি কি খাবো। সেই জন্য যখন বোনের বাসা বা বাবার বাসায় আসি বা নিজের মতো রান্না করি তখন আমি ভাজনাটা বেশি ইউজ করি। আর যখন শ্বশুরবাড়িতে থাকি তখন ওনাদের মতোই রান্নাটা সেরে ফেলে। তবে আমার শ্বশুর শাশুড়ি অনেক পজিটিভ মাইন্ডের, তারা কখনো এটা বলে না এভাবে রান্না করেছো কেন। তারা আরও বেশি খুশি হয় নতুন নতুন খাবার খাইতে পেরে, এবং নতুন কিছু টেস্টটাও তাদের কাছে অনেক ভালো লাগে। আমি ছোটবেলা থেকে দেখতাম যে আমার দাদি বা মা, চাচি, আর আমি তো প্রায় 8-10 বছর ধরে আপুর কাছেই বড় হয়েছি। আমার মা বাবা আছে কিন্তু পড়াশোনার সুবাদে আপুর কাছে। তো দেখতাম আপু এরকম ভাজনা তুলে রাখতো, আগে থেকে বেশি করে বেটে ফ্রিজে সংরক্ষণ করে রাখতো। তো মোটামুটি আমরাও ওইভাবেই করে রাখি। দেখা যাক এখন আপনারা কেমন করে করেন সেটা জানাবেন। আমি এক চুলাতে ভাজনা তুলতেছি, অন্য চুলাতে প্যান গরম করতে দিয়েছি। মাছ ভাজি করব। পাঙাশ মাছটা একটু ভেজে রান্না না করলে মজা লাগে না। যদিও আমার ভেজে রান্না থেকে কাঁচা রান্নাটাই বেশি মজা লাগে, কষায় রান্না করা। কিন্তু ওই যে আপনাদের ভাইয়া পছন্দ করে না, আবার আমার বাসায় পিচ্চি আছে, ও পছন্দ করে না, সেই জন্য ভাজিই করতে হয় সবগুলো। পাঙাশ মাছ, বোয়াল মাছ বা পাবদা মাছ, যেগুলো একটু তেল জাতীয় মাছ, ওইগুলো ভাজতে গিয়ে কিন্তু মাছগুলো তেল ছিটে আসে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ভাজার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিতে। মোটামুটি ভাজনাটা হয়ে গেছে, আর একটু পরে আমি ভাজনাটা তুলে ফেলবো। ভাজনা তোলার পরে আমরা কি করি সেগুলো তুলে ফেলেছি। এবার ভাজনার কড়াইতে একটু তেল অ্যাড করে সেটার মধ্যে পটলগুলো দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। পটল ভেজে রান্না করলে তরকারি আলাদা একটা টেস্ট চলে আসে। পটলগুলো আমরা এপিট ওপিট করে ভেজে নিব। পটল ভাজার সময় অবশ্যই অল্প একটু লবণ অ্যাড করে দিবেন। চলেন আমরা পটলটা ভাজি এবং পটলটা কেমন করে ভাজি সেটা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। দিয়ে ফেলেছি, এবার আবার আমি ঢেকে দিব। তারপরে
ভাজি মাছগুলো এবং ভাজনা অ্যাড করে ফেলবো। চলুন আবার আমরা এটাকে ঢেকে দিই। আমি অফ ক্যামেরাতে মাছগুলো দিয়ে দিয়েছি, ঝোলটাও দিয়ে দিয়েছিলাম এবং মাছের যে ফটকা নাড়ি পেট ছিল, তেল ছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। এরপরে ভাজনাটা অ্যাড করে ফেলবো। চলুন আমরা 5 মিনিট পর চলে আসি। এবার আমি ভাজনাটা অ্যাড করে ফেলবো। একটা প্লেটে ভাজনা নিয়ে তাতে অল্প একটু ঝোল তুলে নিয়ে সেটাকে পেস্টের মতো করতে হবে। এভাবে দিয়ে দিতে হবে। আমার কাছে মনে হয়েছে ভাজনাটা একটু কম লেগেছে, এর জন্য আমি আর একটু ভাজনা অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দর করে আলতোভাবে একটু ঘুরিয়ে দিতে হবে যেন ভাজনাটা সব জায়গায় ছড়ায়া যায়। আমি একটু লবণ টেস্ট করে নিব যে লবণ লাগবে কিনা, আর আবারও আমি হালকা করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিব। ওকে, ফাইনাল লুকটা দেখার জন্য অপেক্ষা করুন। চলে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের তরকারির ফাইনাল। হয়ে গেছে আমার পাঙাশ মাছের পটল আলুর ঝোল। এই গরমের মধ্যে একটু ঝোল খেলে শরীরের খুবই উপকার হয়, আর সাথে যদি আপনি একটু লেবুর রস দিয়ে যদি এরকম ঝোল খাবারটা দুপুরে খান, তাহলে সকালের যে ক্লান্তিটা, অর্থাৎ সারাদিন যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে টায়ার্ডনেসটা থাকে, সেটা কিন্তু নিমেষেই দূর হয়ে যায়। আপনারাও বাসায় রেডি করবেন এই গরমে একটু লাইট খাবার, বেশি তেল ঝাল এরকম না, একটু পাতলা ঝোল জাতীয় খাবার রান্না করার। আমি আমার বাসার জন্য রান্না করেছি এবং সাথে আমি একটা সবজি রান্না করব। সবজির রেসিপিটা ভেরি সুন আপনারা পাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নিশ্চয়ই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।